স্টুডেন্টস কেরিয়ার বাছাই করার ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম সময় প্রায়োরিটি দিয়ে থাকি যে আগের কোনো একটা সেট করা পাথ, মানে সোজা কথায় পপুলার যে কেরিয়ারগুলো, মানে যে কেরিয়ার চয়েসগুলোকে নিয়ে আমার চেনা জানা কেউ অলরেডি সাকসেস পেয়েছে সেটাকেই ফলো করবো। এবং এটার একটা সুবিধা হচ্ছে যে প্রথম কথা যে সেই কেরিয়ারের শেষে যে সাফল্য আসার চান্স আছে বা মানে সেই বিষয়ে কাজের প্রচুর সুযোগ আছে সেটা একটা শিওর হওয়া যায়, এবং কিভাবে সফল হওয়া যায় তার একটা ক্লিয়ার গাইডেন্স পাওয়া যায়। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে, একটা চেনা জানা পথ যেটা 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 সবাই জানে এবং যেটা পপুলার, সেখানে কিন্তু ভিড়টাও বেশি থাকে, মানে প্রচুর তোমার মতো আরও অনেকেই সেই পথ অবলম্বন করে। এবং একইভাবে কেরিয়ারেও, পপুলার কেরিয়ারের ক্ষেত্রেও দেখবে নিশ্চয়ই যে হয়তো সেই কেরিয়ারের পরে সফল হওয়ার ঘটনা প্রচুর আছে এবং উদাহরণ প্রচুর আছে, কিন্তু প্রচুর স্টুডেন্টস তোমার মতো আরও প্রচুর লাখ লাখ স্টুডেন্ট হয়তো সেই একই কেরিয়ারের পেছনে ছুটছে। এবং মনে রাখবে, একটা কেরিয়ারে যতই জবের অপরচুনিটি থাকুক, যদি সেখানে প্রচুর সংখ্যায় মানে স্টুডেন্টরাও সেই কেরিয়ারের দিকে ধাবিত হয়, তাহলে অবশ্যই সেখানে একটা স্ট্যাগন্যান্ট ব্যাপার চলে আসে এবং সেইখানে সফল হওয়ার চান্সটা একটু হলেও কমে যায়। বিশেষ করে তাদের ক্ষেত্রে যারা নিজের প্যাশনের কথা কমপ্লিটলি ভুলে গিয়ে অনলি সাফল্যের পেছনে ছুটছে। যে কারণে আমাদের মাঝে মাঝে শুধুমাত্র সফলতা বা একটা ওই ক্লিয়ার পাথ, এটাকে সাইডে রেখে নিজের প্যাশনের ব্যাপারটাকেও কিন্তু প্রায়োরিটি দেওয়া উচিত। হয়তো তুমি এমন বিষয়ে ইন্টারেস্টেড যে বিষয়ে আগে হয়তো খুব একটা জবের অপরচুনিটি ছিল না, কিন্তু এখন হয়তো আছে বা ভবিষ্যতে আরও বাড়বে। আমি এই কারণে বলছি, কারণ চিরাচরিত যে কেরিয়ার অপশানসগুলো আছে ক্লাস 12-এর পর, ধরো বিবিএ, বিসিএ, বিএসসি বায়োটেকনোলজি, বিএসসি মাইক্রোবায়োলজি, বিএসসি মিডিয়া সায়েন্স, প্রত্যেকটাই ভীষণভাবে, মিডিয়া সায়েন্সটাকে অ্যাকচুয়ালি আমি বাদই দেবো, ওটা চিরাচরিত নয়। তো এই বাদবাকিগুলো বা ধরো বিটেক, ওকে, তো এই টাইপের কোর্সগুলো প্রত্যেকটাই কিন্তু ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড এবং জব ওরিয়েন্টেড, এবং বেশ কয়েক বছর ধরে প্রচুর স্টুডেন্টকে সফলতা এনে দিয়েছে, যে কারণে এগুলো ভীষণ পপুলার। এবং এগুলোতে স্টুডেন্টসের বা ক্যান্ডিডেটসের সংখ্যাও অনেক বেশি। কিন্তু এবং অবশ্যই এগুলো থেকে ভালো কেরিয়ার অপশানস পাওয়া যায়, কিন্তু এটা ছাড়াও কিন্তু এমন বেশ কিছু কেরিয়ার অপশানস আছে যেখান থেকে কিন্তু ভীষণ ভালো জায়গায় নিজের মানে যে কেরিয়ারটাকে নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু শুধুমাত্র মানে নলেজের অভাবে বা হয়তো আমরা খবর রাখি না, এই জন্যে সেই অপশানসগুলো আমরা মানে দেখি না। তার মধ্যে একটা অবশ্যই ট্যুরিজম ম্যানেজমেন্ট যে ব্যাপারটা আছে, ট্যুরিজমের ওপর বা হসপিটালিটি রিলেটেড যে অন্যান্য যে ম্যানেজমেন্টের কোর্সগুলো আছে। হসপিটাল বলছি না, হসপিটাল ম্যানেজমেন্টে অলরেডি স্ট্যাগন্যান্ট, হসপিটাল ম্যানেজমেন্টে প্রচুর স্টুডেন্ট পড়াশুনো করে, কিন্তু হসপিটালিটি এবং ট্যুরিজম ম্যানেজমেন্ট এই দুটো, এবং অবশ্যই মিডিয়া সায়েন্স তো আছেই। তো এই তিনটে সাবজেক্টে কিন্তু মনে রাখবে মানে রিসেন্টলি প্রচুর কাজের অপরচুনিটিস হচ্ছে এবং ভবিষ্যতে আরও বাড়বে। ভীষণভাবে ফিউচার ওরিয়েন্টেড অপশানস, এই কেরিয়ার অপশানস এইগুলো। তো তোমাদের মধ্যে যারা ধরো ভীষণ ঘুরতে ভালোবাসো, মানে ঘরের মধ্যে অনেকে আছে না যে মন টেকে না, মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়ে যায়, কিছু টাকা জমিয়ে ঘুরতে বেরিয়ে গেল বন্ধু বান্ধবদের সাথে, মানে ঘোরাটাকে একটা মানে সেই নেশায় পরিণত হয়েছে। অনেকে হিমালয়ের বিভিন্ন মানে হিল স্টেশন, নাম করা যদি নাও হয়, একদম অচেনা অজানা কোনো জায়গা, মানে যেগুলো কি ইউনিক ডেস্টিনেশন বলা হয়, এই টাইপের জায়গাগুলোয় যেতে খুব ভালোবাসে এবং সেগুলোকে নতুন জায়গায় এক্সপ্লোর করতে ভালোবাসে। তাদের জন্য আমি বলবো ট্যুরিজম ম্যানেজমেন্টটা না দারুণ ভালো হবে, কারণ তোমার অলরেডি প্যাশন এটা, এই ঘুরতে যাওয়াটা, এবং তার সাথে সাথে তুমি যদি তুমি নিজে তো ঘুরতে যাচ্ছই, তার সাথে সাথে একদল লোককেও যদি তুমি তোমার সেই ভ্রমণের সাথী করে নিতে পারো এবং তাদেরকেও যদি ঠিকমতো বিনোদন দিয়ে যদি ঘোরাতে পারো, তাদেরও মনোরঞ্জন করতে পারো, তাহলে কিন্তু একই সাথে তোমার যেমন নিজের যে শখ সেটা পূরণ হচ্ছে, তার সাথে সাথে তোমার ইনকামটাও হচ্ছে, কারণ জীবনে শখ পূরণ করার জন্যও কিন্তু ইনকাম করার দরকার। সো অবশ্যই নিজের প্যাশন এবং প্রফেশন যেখানে এক হয়ে যায়,
সেখানে কিন্তু একটা অন্য লেভেলে সাফল্য আসতে পারে। সো অবশ্যই তোমরা এই ব্যাপারটা খেয়াল রাখবে এবং এই টাইপের কোর্স মানে যে সমস্ত কোর্সগুলো করলে ক্লাস 12-এর পর গ্র্যাজুয়েশন লেভেলে, যে এই রিলেটেড বিষয়বস্তু নিয়ে যদি কোনো গ্র্যাজুয়েশন কোর্স করতে পারো, যেমন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, পার্টিকুলারলি এই সাবজেক্টটাকে ভিত্তি করে যদি করতে চাও, তাহলে অবশ্যই ব্যাচেলার ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বা BTTM বলে যে কোর্সটি আছে, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে করানো হয়, ভীষণভাবে তোমাদের জন্য উপযোগী হবে। কারণ একদম প্রফেশনাল ওয়েতে কীভাবে অ্যাজ এ ট্যুর ম্যানেজার বা ট্যুর অপারেটর কাজ করতে হয়, কীভাবে ম্যানেজ করতে হয়, ম্যানেজারিয়াল স্কিল সব কিছু কিন্তু এই কোর্সে শেখানো হয়। এবং অনলি ট্যুর অপারেটর নয়, তার সাথে সাথে ধরো তোমার ছোটোবেলা থেকে স্বপ্ন, অনেক মেয়েদেরই থাকে এয়ার হোস্টেস হওয়ার, যে বড় হয়ে আমি এয়ার হোস্টেস হব। ওকে, এবং সেখানেও একটা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার বিভিন্ন চান্স তো থাকেই, প্লাস খুব মানে ঝাঁ তকতকে লাইফ। এবং নিশ্চয়ই জানো যে একটা এয়ার হোস্টেসের স্টার্টিং স্যালারি কিন্তু ভীষণভাবে অ্যাট্রাকটিভ হয়, এবং তার সাথে সাথে আরও বিভিন্ন পার্কস পায় তারা, বিভিন্ন জায়গায় যেখানে তারা যায় সেখানে ভালো হোটেলে থাকার ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য আরও অ্যালাউন্স, এগুলো নিয়ে কিন্তু একটা খুব চোখ ধাঁধানো অঙ্কের স্যালারির সাথে সাথে আরও অনেক এক্সট্রা ফেসিলিটিও কিন্তু তারা পেয়ে থাকে, এবং গ্ল্যামারাস লাইফ লিড করে। যারা ভীষণভাবে এই সমস্ত লাইফস্টাইল পছন্দ করো, তাদের জন্য কিন্তু আমার আইডিয়াল কোর্স এই ব্যাচেলার ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। কারণ এয়ার হোস্টেস হওয়ার জন্যে এখন নিশ্চয়ই জানো অনেক ছেলেরাও এয়ার হোস্ট হচ্ছে বা কেবিন ক্রু হওয়ার চান্স পাচ্ছে। তো ছেলেদেরও যাদের এই সব স্বপ্ন আছে, একটা গ্ল্যামারাস লাইফ লিড করার এবং এই বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার একটা স্বপ্ন, সেই সবগুলোকে একসাথে পূরণ করার জন্য যদি এইরকম কেরিয়ার অপশান নিতে চাও, তাহলে অবশ্যই তোমাদের যেমন স্মার্টনেস দরকার হবে, সফট স্কিল যেগুলো, সেগুলো ভীষণভাবে বিভিন্ন বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজটার ওপর একটা দখল, স্পোকেন ইংলিশের ওপর ভালো দখল, এই স্কিলগুলো দরকার হবে। তার সাথে সাথে অবশ্যই তোমার যদি পার্টিকুলার এই বিষয়ের ওপর কোনো একটা গ্র্যাজুয়েশান কোর্স করা থাকে, তাহলে অনেক বেশি অ্যাডেড বেনিফিট পাবে এই সমস্ত এয়ারলাইন্সে চাকরি পাওয়ার ক্ষেত্রে। সো অবশ্যই তোমরা এই কোর্স অপশানটা দেখতে পারো। আমি এই কোর্সের ডিটেলস সিলেবাস দিয়ে দেবো আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে। এবং এই টাইপেরই আরেকটি কোর্স, BSc ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, এটারও আমি সিলেবাস দিয়ে দেবো। তোমরা দুটো কোর্সই কম্পারেটিভলি দেখে নিতে পারো এই হসপিটালিটি রিলেটেড ইন্ডাস্ট্রিতে যারা যেতে চাও। এই BDTM কোর্সের মতোই, কিন্তু এখানে মেনলি ফোকাস করা হয়েছে হোটেল ইন্ডাস্ট্রিকে, এবং তার সাথে সাথে অন্যান্য যে হসপিটালিটি রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তার মধ্যে রিটেল চেন যেগুলো রয়েছে, তারপর ধরো বিভিন্ন ক্রুজ যেগুলো রয়েছে, রয়্যাল ক্রুজ যেগুলো রয়েছে, বা বিভিন্ন রেস্টুরেন্ট, বা নিজের শেফ হওয়ার যদি ইচ্ছে থাকে। অনেকের রান্নায় একটা প্যাশন থাকে, যে রান্না করতে খুব ভালোবাসে। ওকে, তো তাদেরও কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে যদি এই টাইপের কোর্স তোমরা করতে পারো, কারণ এই কোর্সের মধ্যে এইগুলোই শেখানো হয়। ওকে, তো অবশ্যই আমি বলবো এই BHHA বা BSc ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, এই কোর্সটাও দেখতে পারো। এটারও আমি সিলেবাসের লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে, অবশ্যই দেখে নিও। কারণ মনে রাখবে, একটা কোর্সে অ্যাডমিশান নেওয়ার আগে যদি তুমি একবার সিলেবাসটা দেখে নাও, তোমার সামনে একটা ক্লিয়ার ভিশন এসে যাবে যে তোমরা কোন কোন বিষয়গুলো নিয়ে পড়তে চলেছো, এবং তখন যাচিয়ে নিতে পারবে অলরেডি অ্যাডমিশান নেওয়ার আগেই যে আমার এই কোর্সটা করতে ভালো লাগবে কিনা। আর যেটা বললাম, যে তোমার মধ্যে অলরেডি যদি এই টাইপের প্যাশান থাকে, যে তুমি ঘুরতে ভালোবাসো, অথবা এই প্রচুর লোকজনকে নিয়ে বেশ হই হুল্লোড় করে সময় কাটাতে ভালোবাসো, বা রান্না করতে ভালোবাসো, হ্যাঁ, তাহলে সেভ হওয়ার জন্য যে ব্যাপারটা, তো এই সবগুলো এই টাইপের যে একটু অন্য ধরনের প্রফেশান, একটু মানে প্রথা থেকে বেরিয়ে গিয়ে যে প্রফেশান, এইরকম প্রফেশান যারা চয়েস করতে চায়, এবং সেই সব বিষয়ের উপর যাদের নিজস্ব প্যাশান অলরেডি আছে, তাদেরই কিন্তু এই সমস্ত কোর্স অবশ্যই চয়েস করা উচিত। কারণ এমনিতেই এই সব জায়গায় প্রচুর কাজের অপরচুনিটিস রয়েছে, কিন্তু যেহেতু এই সব কোর্সগুলো খুব একটা তথাকথিত প্রচারিত নয়, খুব একটা পপুলার নয়, যে কারণে খুব বেশি স্টুডেন্টস কিন্তু এই সমস্ত কোর্স করে না, যে কারণে মানে কোর্স কমপ্লিশনের পরে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে। এবং তুমি এখানে একদম এই সমস্ত কোর্স করার পর এই কেরিয়ারের একদম টপে যেতে পারো, এই কারণে, কারণ তুমি এই কোর্সটা তো করছো, তার সাথে তোমার এই বিষয়ে ন্যাচারাল প্যাশান রয়েছে, ন্যাচারাল ইন্সপিরেশান রয়েছে, ছোটোবেলা থেকে তোমার এই বিষয়েতেই হবি রয়েছে। তো যেখানে এই দুটো ব্যাপার মিশে যাচ্ছে, প্যাশান এবং প্রফেশন, সেইটাই কিন্তু একটা ডেডলি কম্বিনেশান, এবং সেইখানেই কিন্তু তুমি তোমার
তোমার নিজের যে প্যাশানটাকে ইউজ করে তুমি তোমার প্রফেশনটাকে একদম টপ লেভেলে নিয়ে যেতে পারবে। মনে রাখবে যে অবশ্যই শুধু প্যাশানকে ফলো করলে হবে না, খেয়াল রাখতে হবে যে আলটিমেটলি এই প্যাশান দিয়ে বা যে বিষয়ে আমার ইন্টারেস্ট আছে সেই বিষয়টা দিয়ে আমি ভবিষ্যতে মানে লোকজনকে কোনো উপকার করতে পারবো কিনা, লোকজনের কোনো উপকারে আসতে পারবো কিনা, সেই উপকারের বিনিময়ে আমি কিন্তু টাকাটা ইনকাম করব। উপকার মানে আমি নিঃস্বার্থ উপকার বলছি না, এখানে বলছি টাকার বিনিময়ে যে প্রতিটা মানুষই যখন ইনকাম করে অ্যাকচুয়ালি মানে তারা কোনো পার্সন বা একটা গ্রুপ অফ পার্সনকে কোনো উপকার করে, তাদের কোনো কাজ করে দেয়, তার বিনিময়ে টাকাটা ইনকাম করে। তো সেই প্যাশান, তোমার যে প্যাশান, সেইখান থেকেও যদি এইরকম কাজ অন্যের কাজের হেল্প করা বা অন্যকে বিনোদন করা বা অন্যকে কোনো প্রোডাক্ট তৈরি করে দেওয়া বা অন্যকে সার্ভিস দেওয়ার মতো কোয়ালিটিস থাকে, কোয়ালিটিটা অর্জন করে দিতে পারে এবং তার যদি ডিম্যান্ড থাকে সবচেয়ে বড় কথা, তাহলে কিন্তু অবশ্যই খুব ভালো স্যালারি তুমি ড্র করতে পারো। অথবা নিজে বিজনেস করো, নিজেই ওইরকম ট্যুর অপারেটিং বিজনেস বা ট্যুর এজেন্সি এই টাইপের মানে ফ্রিল্যান্স বিজনেস এইগুলো করে তুমি কিন্তু ভবিষ্যতে ভালো রেমুনারেশন আর্ন করতে পারো। এটা গেল বিজনেসের। আর চাকরি যদি ভাবো, ওই যেটা বললাম যে প্রচুর অপশানস আছে, প্রচুর হিউজ অপশানস আছে যে সমস্ত ইন্ডাস্ট্রিতে গিয়ে, হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে অথবা এয়ার লাইন্স যে ইন্ডাস্ট্রি সেইখানে, বা ওই রয়্যাল ক্রুজ যেগুলো বললাম, এই সমস্ত ইন্ডাস্ট্রিতে প্রচুর যে জব অপরচুনিটি, সেই সমস্ত জায়গায় কিন্তু তোমরা কাজ করতে পারো এবং ভালো স্যালারি ড্র করতে পারো। কারণ এই সমস্ত ইন্ডাস্ট্রিতে কিন্তু যেহেতু খুব মানে গ্রোয়িং ইন্ডাস্ট্রি এবং খুবই প্রফিটেবল ইন্ডাস্ট্রিজ, যে কারণে খুব মানে যারা এলিজিবল, যাদের সেই কোয়ালিটিস আছে, তাদের কিন্তু স্যালারিটাও খুব চোখ ধাঁধানো হয়ে থাকে। অনেকেই ভাবে যে এই সমস্ত কোর্স করে ভালো স্যালারি পাওয়া যায় না, লাভ হবে না, অনেক নেগেটিভ কথা শুনবে, কিন্তু সেটা তোমার জন্য খাটবে না। এই কারণ তোমার অলরেডি এই বিষয়ে ন্যাচারাল ইন্সপিরেশন রয়েছে। এবং ওই যেটা বললাম যে কোনো বিষয়ে কিন্তু তুমি যদি টপ লেভেলের স্যালারি ইনকাম করতে চাও বা কেরিয়ারটাকে টপ লেভেলে নিয়ে যেতে চাও, তাহলে কিন্তু তোমাকে এক্সেপশনাল হতে হবে। আর সেই এক্সেপশনাল হওয়ার চান্সটা এই সমস্ত ক্ষেত্রে তোমার বেশি থাকবে, কারণ তোমার এই বিষয়ে অলরেডি ইন্টারেস্ট রয়েছে। যদি ভিডিওটা থেকে কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা যতটা পারো বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও। টাটা।